ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। এইভাবে আরেকদিন দ্বীনের নবী হাসান হোসেনকে নিয়ে খেলা করে। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সুন্দর খেলা করতেছেন, কাদেরকে নিয়ে খেলা করতেছেন গো নবীজি? কাদেরকে নিয়ে খেলা করেন ও গো নবীজি? আপনি কাদেরকে নিয়ে খেলা করেন? এরা দুইজনেই শহীদ। সব শাস্তি নবী ইমাম হাসান শহীদ হয়ে যাবে। ইমাম হাসানকে বিষ পান করাইয়া শহীদ করে দেওয়া হবে গো নবীজি। দ্বীনের নবী চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়ে। এবার ডাক দিয়ে বলে, আমার হাসান হোসাইনের খবর কি? কে হাসানের কথা বললাম, হুসাইনের কথা গো নবীজি যদি বলতে যাই আপনি সহ্য করতে পারবেন নি গো নবীজি। নবী আমার কতক্ষণ ধমকে দাঁড়িয়ে রইলেন, কথা কয় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বলবো না, আমি চাই না আপনি কষ্ট পান, এটা আমি চাই না, বলবো না, গোপন থাক। আমি মানসিকভাবে প্রস্তুত, আমি শুনতে চাই আমার নানা ভাই ইমাম হোসেন কিভাবে শহীদ হবে একটু বলে দাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কতগুলি নামধারী উম্মত, এরা নামধারী উম্মত, এরা প্রকৃত আপনার উম্মত নয়, এরা নামধারী উম্মত। আপনার ইমাম হুসাইনকে ধোকায় ফেলে দেবে, ধোকা দিয়া কারবালার ময়দানে নিয়ে যাবে। কুফার প্রান্তরে কারবালার ময়দানে নিয়ে পানি না দিয়া নির্মম ভাবে শহীদ করে দিবে গো নবীজি। অন্য বর্ণনায় আছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বর্ণনা করলাম হাসান এইভাবে দুনিয়াতে বিদায় হন, ইমাম হোসাইন বিদায় হয়ে যাবে, আপনার প্রতি বিশ্বাস হয় না গো নবীজি? অপেক্ষা করুন, কারবালার ময়দানে আমি একটু যাই, যেই জায়গায় ইমাম হোসাইন শহীদ হবে আমি ওই জায়গার থেকে একটু মাটি নিয়ে আসি। নবী গো, আপনি ইমাম হোসাইনের গায়ের ভিতর থেকে যেই ঘ্রাণ আসে অবশ্যই আপনি জানেন। ইমাম হোসাইনের গায়ের ঘামের গন্ধটা যদি আমি অন্য জায়গায় রেখে দেই, লুকোচুরি করে যদি রেখে দেই, আর যদি হঠাৎ করে আপনার সামনে এনে দেই, আপনি যদি নাকের ভিতরে লাগান, আপনি অনায়াসে বলতে পারবেন এই ঘ্রাণটা যেন আমার ইমাম হোসাইনের ঘামের গন্ধ। নবী যা বলেছ সত্য বলেছ, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় আমি কারবালার ময়দানে যাব, 1 সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ডের মধ্যে আরেক সেকেন্ডের মধ্যে আমি 1 মুষ্টি মাটি নিয়ে আসবো গো নবীজি। এক মুষ্টি মাটি নিয়ে আরেক সেকেন্ডের মধ্যে আপনি নবীর সামনে হাজির। কারবালার ময়দানের মাটি আনলেন, আমি গো নবীর কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নাকের লগে লাগান, ইমাম হোসাইনের গায়ের সঙ্গে নাকটা লাগান, 2 জায়গার ঘ্রাণ কি এক হবে নি? মাটি গুলি যেন দ্বীনের নবী নাকের গোড়ায় লাগাইলেন। শামে কারবালা কিতাবের মধ্যে লেখে, এই মুফতি সাহেব আরেকখানা কিতাব লেখেন কারবালার প্রান্তর, এই কিতাবের মধ্যেও লেখে দ্বীনের নবীকে এই মাটি হাতে দেওয়া হলো, নাকের মধ্যে লইলেন, ঘেরান নিলেন, ডাক দিয়ে বলেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হোসাইনের গায়ের ঘামের গন্ধ আর কারবালার মাটির গন্ধ এক কিনা? নবী বলে, জিবরাইল, অবশ্যই এক, 2 ঘেরান এক হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আমার হোসাইন শহীদ। আর একটু বলবো আল্লাহ। আমার একজন স্ত্রী হযরতে উম্মে
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তাকে ডাক দিলাম, উম্মে সালমা রে, এই মুষ্টি মাটি একটা কাচের বোতলের মধ্যে ভরে রাখো। উম্মে সালমা ডাক দিয়া বলেন, আমার কাছে যখন দিল 61 হিজরি পরে যেই ঘটনাটা ঘটবে, মনে হয় ওই পর্যন্তই আমি বেঁচে থাকবো, এই জন্যই অন্য কোন বিবির হাতে এই মুষ্টি মাটি দিলেন না। এই মাটি আমি উম্মে সালমার কাছে দিয়েছে, আমার কাছে দিয়েছে। এই উম্মে সালমা, আমি নবী বলে দিলাম মাটিগুলি সুন্দর করে সংরক্ষণ করে রাখবা, ভালো করে খেয়াল রাখবা, মাঝে মাঝে খেয়াল করবা। যেই দিন এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে, সেই দিন মনে করবা কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আমি তখন একটা কাচের বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখলাম। 61 হিজরির পরে একদিন খেয়াল করে দেখি মাটি আর মাটি নাই, গোটা মাটিগুলি রক্তে পরিণত হয়ে গেছে। আমি তখন বুঝতে পেরেছি আমার দ্বীনের নবী ভবিষ্যৎবাণী করেছে, তা বাস্তবায়িত হয়ে গেছে। ইমাম হুসাইন যে কারবালার ময়দানে গেছে, আমার ইমাম হুসাইন দুনিয়ায় নাই। মেশকাত শরীফের হাদিসের মধ্যে আসে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন দাসী ছিল। তিনি বলেন, আমি যখন উম্মে সালমার ঘরে ঢুকলাম, আম্মার ঘরে ঢুকলাম, আমার নবীর স্ত্রী আম্মা জানের ঘরের মধ্যে দেখলাম দুপুর বেলা উম্মে সালমা কাঁদতেছে, শুধু কাঁদতে, চোখের পানি বেবে বুক বেবে পড়তেছে। আমি বন্ধ অনেক সান্ত্বনা দিলাম, কিন্তু তিনি শোনেন না, শুধু কান্তি আছে। প্রশ্ন করলাম আদবের সাথে, ও মা উম্মে সালমা, কি হয়েছে, কি দুঃখ, আপনি কেন কাঁদেন? উম্মে সালমা ডাক দিয়া বলে, দাসিয়ে আমি কাঁদি, আমি চাইয়া দেখেছি কিছুক্ষণ আগে আমার দ্বীনের নবী আমার ঘরে আসছে। আমার নবীকে আমি দেখতে পাইলাম নবীর গায়ের মধ্যে স্বর্ণ হয়ে গেছে, কোনো গায়ে কোনো জামা নাই, কাপড় নেই। আমি দেখি গায়ের মধ্যে ধুলাবালি জড়িয়ে আছে, দাড়ি বেবে রক্তগুলি টপ টপ করে জমিনে পড়ে। আমার নবীকে দেখি আমি আশ্চর্য হয়ে গেলাম, দ্বীনের নবী বহু আগে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওগো নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি এই সময় কোথায় আসলেন গো নবীজি? আমার হুসাইন নাই রে, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আমার হুসাইন দুনিয়ায় নাই, আমার কলিজায় আগুন লেগে গেছে, আমার হুসাইন দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ রক্তগুলি কোত্থেকে এসেছে? আপনার দাড়ি বেয়ে রক্তগুলি পড়তেছে গো নবীজি। শুধু রক্তই নয়, আপনার দেহের মধ্যে এইভাবে বালু জড়িয়ে আছে গো নবী। কি কারণে? হযরতে নবী বর্ণনা করতেছেন উম্মে সালমার কাছে, এ সালমা, আমি যখন দেখতে মাইলাম জনক এক ব্যক্তি ইমাম হুসাইনের বুকের উপরে বসিয়া খঞ্জর দিয়া এইভাবে যখন গলার উপরে খঞ্জর চালাইতেছে, তখন ইমাম হুসাইন একটা ডাক দেয়, ও দাদা ভাই, ও দাদা ভাই। আমার এইভাবে যখন ডাক দেয়, আমি নবী রওজায়, আমি নবীজি
যখনই ইমাম হুসাইনকে কাছে বসলাম, আমি হুসাইনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। আমার নবীর 3টা সুরত, সুরতে বাসারি, সুরতে হাকিকি, সুরতে মালাকি। মালাকি সুরুদ যেরকম চতুর্দিকে ফেরেশতারা আছে কি নাই? দুরূদ পড়লে ফেরেশতারা আসে, কিন্তু আমরা চোখে দেখি না। আমার নবী এমন একটা সুরত দরিয়া, ফেরেশতাদের সুরত দরিয়া যখন আসলেন, ভাইয়ের আমার 3টা সুরত আমার ভাইয়াম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সূরা মারিয়ামের তাফসীর করতে যাইয়া আল্লামা ইসমাইল হোসেন মাক্কি তিনি বলতেছেন রাসূলের 3টা সুরত, সুরতে মালাকি, সুরত দুনিয়া, ইমাম হাসান হুসাইনের কাছে এসে গেছে। ইমাম হুসাইনকে বুকের সঙ্গে ধরে রাখছে। মদিনা থেকে আমি রহমতের নবী এসে গেছি, কষ্ট পাইছি না, কোনো কষ্ট হবে না। আমি বুকের সঙ্গে ধরে রেখেছি, তুই আজকে শহীদ হয়ে যা। তুই যদি শহীদ হয়ে যা, কাল কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছে বলবো, ইমাম হোসেনের শহীদের বিনিময়ে অসংখ্য উম্মতকে তুমি নাজাত দিয়ে দাও রে আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমি তখন ইমাম হুসাইনকে লইয়া কারবালার মরুভূমির মধ্যে কয়েকটা গুরুটি মারলাম। আমার গায়ের মধ্যে তখনই ওই কারবালার ধুলোবালি গুলি লেগে যায়। রহমতের নবী বলে, আমার নূরের দেহের মধ্যে ধুলাবালি লেগে যায়, কিন্তু আমার গায়ের মধ্যে তো তখনই জুব্বা ছিল। আমি জুব্বাখানা খুলিয়া আমার হুসাইনের গায়ের মধ্যে জড়াইয়া দিয়েছিলাম। তারপরে এই জুব্বার আবার একটা কেরামতি আছে হাসরের ময়দানে, সময় বোধহয় হবে না বলার। এই জুব্বা দিয়া আখিরি জামানার নবীর উম্মত, অসংখ্য উম্মত নাজাত পাবে। উম্মতের নাজাতের জন্য রাসূলের যা করার তা করে গেছে। জিজ্ঞাসা করতে চাই, তুমি আমার দ্বীনের নবীর জন্য কি করেছো? যা করার তাই তো করেছো। আমার নবীকে সাধারণ মানুষ বলো, এই তো পারছো। উম্মে সালমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির মধ্যে এত রক্ত। বলে, আমি যখন ইমাম হুসাইনকে লইয়া যখন গুরুটি মারতেছিলাম, কিছুক্ষণের ভিতরে ইমাম হুসাইনের গলাটা কেটে গেল। ওই রক্তগুলি ফিনকি দিয়া বের হইয়া আমি নবীর দাড়ির মধ্যে লেগে গেছে। ওই রক্ত লইয়া আর ওই কারবালার ময়দানের আমি কিছু বালু লইয়া তোমার সামনে হাজির। ওগো উম্মে সালমা, সারা মদিনার মধ্যে জ্বালাইয়া দাও, আমার হুসাইন দুনিয়ায় নাই। বলে দাও, মিশকাতের হাদিস। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে রাখি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার এই আব্বাস ছিলেন আমার দ্বীনের নবীর চাচা। তিনি বলেন, আমার ঘরের মধ্যে আমি চাইয়া দেখি রাসূল হাজির হয়ে গেছে। আসতে পারে না? রাসূল কি আসতে পারে? এই ক্ষমতা আল্লাহ দিছে না? জোরে কম দিছে কি না? লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ফি বুয়ুতি আহলিল ইসলাম। আমার নবী যে কোনো আশিকের সামনে হাজির হয়ে যেতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। কতটুক ক্ষমতা আমার রাসূলকে দিবে, কতটুক দিবে, এই হিসাব, এই কৈফত ওহাবীর গোষ্ঠীর কাছে আল্লাহ দিতে রাজি না। ওরা কয় এইটা নাই, ওইটা নাই, এইটা পারে না, ওইটা পারে না, এই নেই, সেই নেই। ওটা তোরা কগা,
আমার আল্লাহর ভান্ডারে ক্ষমতার অভাব আছে? ওরা আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত এর বিশ্বাসই করে না। যারা আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত বিশ্বাস করে না, ওরা নাস্তিক ছাড়া আর কিছু না। নাস্তিকের গোষ্ঠী, মালাউনের গোষ্ঠী। ভাইরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে একটু শুনি। আব্বাস বলতেছেন, আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূল হাজির, দেখতেছি শরীরের মধ্যে ধুলাবালি আছে, রক্ত টপ টপ করে পড়তেছে। আমার রাসূলের দুই হাতের মধ্যে দুইটা কাচের পাত্র দেখতেছি আমি, লাল মনে হচ্ছে দুইটা পাত্রের ভিতরে রক্ত ভরে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় থেকে আগমন করেন? এই দুনিয়ায় আপনি নাই গো নবীজি, কোথা থেকে আসলেন গো নবীজি? দ্বীনের নবী বলেন, আমি মদিনার থেকে কারবালার ময়দান হয়ে এখানে এসেছি। গায়ের মধ্যে ধুলা দেখেছ, আমার মুখকে লইয়া গুরুনটি দিয়েছি, রক্ত ঝরিয়েছে, আমার ইমাম হোসেইনের গলা কেটে ফেলেছে, রক্তগুলি আমার দাড়ির মধ্যে লেগেছে, সেই রক্ত। ওগো চাচা যান, সারা আরব জাহানের মধ্যে আপনি জানিয়ে দেন, ইমাম হোসেইন কারবালার ময়দানে শহীদ। ওগো নবীজি, আপনার হাতের মধ্যে, দুই হাতের মধ্যে দুইটা কাচের বোতল দেখা যায়, এর মধ্যে কি গো নবীজি? আমার নবী বুঝাইতে চাই, চাচা গো, এই হাতের মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইনের তাজা রক্ত আমি এই বোতলের মধ্যে ভরে রাখছি গো নবীজি। আর বাম হাতের বোতলের মধ্যে ইমাম হুসাইনের সঙ্গী সাথী যারা শহীদ হয়েছে তাদের রক্তগুলি এইটার মধ্যে রেখে দিয়েছি। এই রক্ত দিয়া কি হবে? আমি আমার কাল কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কুদরতি টেবিলের উপরে রাখবো, আর ডেকে ডেকে বলবো, আল্লাহ গো, ইমাম হাসান হুসাইনকে যারা মেরেছে, শহীদ করেছে, অন্যায় ভাবে মেরেছে, ও আল্লাহ, এই যে দেখুন আমি রক্ত নিয়ে হাজির হয়ে গেছি, আমার ইমাম হাসান হুসাইনের শহীদের বিনিময়ে আমার উম্মতগুলিরে মাফ করে দাও। ভাই আমার, তিনের নবীর কলিজার টুকরা কিভাবে শহীদ হয়, আমি আরেকটু কারবালার জমিনে যেতে চাই। যাব কারবালার জমিনে দ্বীনের নবী কলিজার টুকরা ইমাম হুসাইন পানির এক পড়ে যায়। তিনি জিহাদ করতে করতে ফরহাদ নদী কিনারে, পানির কিনারে হাজির। লম্বা কথা, পানির কিনারে হাজির, পানির ভিতরে নেমে গেছে, হাঁটু পানির ভিতরে নেমে গেছে। আল্লামা মুফতি শফি তার কিতাবের মধ্যে বলতেছেন, সফিনায়ে নূহের মধ্যে বলতেছেন কি, হযরতে ইমাম হুসাইন দুই হাতের অঞ্জলিতে পানি ভরেছে, পানির ভিতর থেকে যেন আওয়াজ আসতেছে, হুসাইন পানি খাইস না রে হুসাইন, পানি খাইস না, এটো পানি খাইস না, এটা এটো পানি। এই পানির ভিতরে ইয়াজিদের মুখ লাগছে, এই ওহাবি খবিশদের মুখ লেগেছে, নবী বিদ্বেষীদের মুখ লেগেছে, এটো পানি তুই খাইস না, আয় আয় আমি নবীর কাছে আয়, কিছুক্ষণের মধ্যে আমি তোকে জান্নাতের পানি পান করাবো। ফেলে দে পানি, ফেলে দে, পানি কি জন্য খাবি? অন্য রাওয়ায়াতে আসছে ইমাম হুসাইন পানি হাতে অঞ্জলির মধ্যে ভরেছে, খাবে। এমন সময় হযরতে আলী আসগরের কথা মনে হয়ে গেছে, হায় আমার আলী আসগর রে, আরে পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, ইমাম বংশ পাইল না পানি। কারবালায়
শহীদ হইল পাইল না পানি, আলী আসগর শহীদ হইল পাইল না পানি, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। ইমাম কাসেম শহীদ হইল পাইল না পানি, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। ঠিক না বেঠি? ইমাম হুসাইন বলে কাসেম পানি পায় নাই, এই পানি আমি খাবো না। হযরতে আলী আসগর পানি পাইল না, আমি পানি খাবো না। আমার বংশের লোকেরা কেউ তো পানি পাইল না, পানির কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তারা পানি খাইল না, আমিও পানি খেব না, খাইব না। পানি অঞ্চলের ভিতর থেকে ছেড়ে দিল। এমন সময় কেউ বা কাহারা দূর থেকে তীর লাগাবে প্রস্তুতি নিতেছে। দলের ভিতরেই যারা এজিদ বাহিনী একে অপরের কাছে বলা বলি করতে আছে, ইমাম হুসাইন যদি একবার পানি খাইতে পারে, তোদের মতো আমরা ব্যক্তি যারা আছি হাজার হাজার ব্যক্তি ইমাম হুসাইনের তরবারের কাছে কিছুই না। ইমাম হুসাইন পানি না পান করিয়া ফেলে দিলে এমন সময় একটা তীর আইসে ইমাম হুসাইনের হলকুমের মধ্যে দিয়ে ঢুকে গেছে। ইমাম হুসাইনের অঞ্জলি ওই নিজের রক্ততে ভরে যায়, রক্ততে অঞ্জলি ভরে যায়, শুধু রক্ত আর রক্ত। ভেতর থেকে তারা এই তীরখানা, বিষাক্ত তীরখানা টাপ দিয়ে বের করলো। বের করিয়া যখন উপরের দিকে আসতেছে, এমন সময় এজিদ বাহিনী কয় ধর ধর ধর, নাইলে সুযোগ গেল। এই তো সুযোগ ধর। ইমাম হুসাইন উপরে উঠলেন, কিছুক্ষণ জিহাদ করলেন। জিহাদ করতে করতে আমার ইমাম হুসাইন চাইয়া দেখে ঘোড়ার পিঠে যখন লাফ দিয়ে উঠে যায়, কতক্ষণ জিহাদ করতে লাগলেন। হঠাৎ করিয়া চাইয়া দেখে ইমাম হুসাইনের ঘোড়াটার সামনের দুইটা পা মাটির মধ্যে পুঁতে গেছে। ইমাম হুসাইনের কলিজার ভিতরে জ্বলজ্বলা শুরু হয়ে গেল। ইমাম হুসাইন বলে এই তো সেই জায়গায়, যেই জায়গায় আমি শহীদ হব, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছে। যখন দেখবা তোমার ঘোড়ার দুইটা সামনের পা এই জায়গায় পুঁতে যাবে, মনে কইরো ওই জায়গায় তুমি শহীদ হয়ে যাবে। আমার নানা ভাই যা বলেছে, আমার মনে হয় সেই কথা বাস্তবায়িত হতে চলেছে। লম্বা ইতিহাস। ইমাম হুসাইন পানি যখন পাইলেন না, উত্তপ্ত বালু, রৌদ্র উত্তপ্ত বালুর ভিতরে ইমাম হুসাইন, অমনি ইমাম হুসাইনের বুকের উপরে জনক এক ব্যক্তি বসে পড়লে গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দেয়। যখন ছুরি লাগাইয়া দিতেছে, এমন সময় ইমাম হুসাইন ডাক দিল, ও নানা ভাই, ও নানা ভাই। কিতাবের মধ্যে আসে এমন সময় আমার রাসূল ওইখানে হাজির। ওই সময় ইমাম হুসাইনের মাথার কেশ ধরিয়া একটা টান মারি, আর খঞ্জর দিয়া টান মাইরা ইমাম হুসাইনের মাথার সেটা আলাদা করে ফেলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন কেমন? ইমাম হুসাইন রাসূলের আওলাদ, রাসূলের রক্ত। এই রাসূলের রক্তকে তারা খাতির করে নাই। এই গোষ্ঠী যারা ইমাম আহলে বাইতের বিরুদ্ধে কথা কয়, যারা ইমাম হুসাইন, হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলে, যারা আহলে বাইতের দিকে অবস্থান না করিয়া এজিদের পক্ষে অবস্থান নিয়েছে, এই মানুষগুলি যদি কারবালার ময়দানে